বুদবুদ থানার অন্তর্গত পানাগড় শিল্প তালুকের হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস বটলিং প্ল্যান্টের সম্প্রসারণ কাজের সার্ভে শুরু হওয়ার কথা ছিল আজ, কিন্তু এই দিন সকাল থেকেই স্থানীয় লোকেদের বাধাদানের কারণে সার্ভের কাজ করতে আসা লোকজনেরা প্ল্যান্টের ভেতরে ঢুকতে পারেনি। এই নিয়ে সকাল থেকেই এলাকায় তৈরি হয় চরম উত্তেজনা। সম্প্রসারণের কাজের উদ্বোধনে আসা তৃণমূলের লোকজনেরাও প্রবেশ করতে পারেননি প্ল্যান্টের ভেতরে। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দুস্তান পেট্রোলিয়ামের তৃণমূল নেতা জ্যোতির্ময় বাগদির অনুগামীরা এদিন সকাল থেকে কাজে বাধা দেয়। এছাড়াও জানা গেছে, জ্যোতির্ময় বাগদি আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষের অনুগামী। তবে বর্তমানে রামকৃষ্ণ ঘোষকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে দল। সেই জায়গায় নতুন ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শেখ আব্দুল লালনকে। আর আউসগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটা পঞ্চায়েতের মধ্যেই পানাগড় শিল্পতালু। তবে স্থানীয় সূত্র থেকে জানা গেছে, হিন্দুস্তান পেট্রোলিয়ামে একচ্ছত্র আধিপত্য চলত জ্যোতির্ময় বাগদির। এখন সেই আধিপত্য কিছুটা কমতে শুরু করেছে। তবে বিক্ষোভকারীরা দাবি করেন, নতুন সভাপতির লোকজনেরা এখানে ঢুকে কাজ এবং মালপত্র সরবরাহ করতে চাইছে, তাই জ্যোতির্ময় বাবুর অনুগামীরা সেটা করতে দিতে নারাজ। এই নিয়ে সকাল থেকে চরম অশান্তি সৃষ্টি হয় হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্যাস বটলিং প্ল্যান্টে। সার্ভের কাজে আসা লোকরা ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। পরে পুলিশি পাহারায় তাদের কাজে ঢোকাতে গেলে বুদবুদ থানার ওসির সাথে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূল নেতা জ্যোতির্ময় বাগদি। এখন 6টা লোক সার্ভে করার জন্য ঢুকবে, আপনি লোকগুলো কাটতে পারেন। আমার কথা শুনুন, আপনি আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা শুনবেন। পুলিশ সমস্ত বাধা কাটিয়ে 6 জনকে প্ল্যান্টের ভেতরে ঢোকাতে সক্ষম হয়। এদিন সকাল থেকে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কারখানার কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যায়। প্ল্যান্ট ম্যানেজার বলেন, বাইরে অশান্তির জেরে সকালে গাড়ি लोडिंग अनलोडिंग बंद থাকে। मैं राहुल सिंह, प्लांट मैनेजर पानागढ़ एलपीजी प्लांट। मैं ये कहना चाहता हूँ कि आज के दिन थोड़ा सा हम लोग का ये डिस्टर्बेंस था बाहर में, कुछ मतलब कम्युनिकेशन गैप या कुछ के कारण, तो हाफ डे का हम लोग का बॉटलिंग जो है यहाँ पे अफेक्टेड रहा था। अभी सारे लोग आ रहे हैं तो बॉटलिंग हम लोग का शुरू हो जाएगा, तो प्लांट का नॉर्मल ऑपरेशन सभी से चालू रहेगा। স্থানীয়দের অনেকেই বলছেন, সম্প্রসারণের কাজের শুরুতেই যদি এত অশান্তি, তবে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই তাদের বড় চিন্তার কারণ। প্রায় 350 কোটি টাকার খরচ করে পানাগড় শিল্প তালুকে হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্যাস বটলিং প্ল্যান্টের সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। সমস্যার কারণে যদি কাজ বন্ধ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হবে এলাকার বাসিন্দারা। এদিনের ঘটনা নিয়ে তৃণমূল নেতা জ্যোতির্ময় বাগদি বলেন, লোক আলাউদ্দিন নিয়ে এসছে, জগবন্ধু নিয়ে এসছে, বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের স্পেশালি ওয়ার্কারদের উপরে চর্চা করতে এসছে। এখানে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে একটা কাজ কাজ শুরু হবে, তো কাজ ওরা বলছে বাইরে থেকে, ওদের এখানে কোনো জমি জায়গা কিছু যায় না এখানে। ওরা এখান থেকে এসে বলছে, বাইরে থেকে লোক নিয়ে এসে বলছে আমরা এখানে কাজ করবো। নতুন যিনি ব্লক সভাপতি তার অনুগামী সবাই এরা? হ্যাঁ, তারই অনুগামী। আলাউদ্দিন কে, পঞ্চায়েত উপপ্রধান, জগবন্ধু কে, ওই মানে তুমি বড় সভাপতি তো শিষ্য। আচ্ছা, এখানে কি কোনো গোষ্ঠীতন্ত্র আছে? তৃণমূলে অবশ্যই আছে, না হলে এখন কেন হবে? আমাদের তৃণমূল। আমরাও তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করি। এখানে কি তৃণমূলের একটা কি গোষ্ঠীতন্ত্র চলছে? চলছে, অবশ্যই চলছে, দেখতে পাচ্ছি প্রকাশে যে চলছে। আমরা বিধানসভাতে ভোটের সময়তে আমরা জীবন ইয়ে করে তৃণমূলে আমরা ভোট করাইছি। আমাদের যে এমএলএ সাহেব রয়েছে, হ্যাঁ, বহিরাগত থেকে এখানে কাজে প্লাস এখানে ব্যবসায় নিয়োগ করতে চাইছে, সেটা আমরা হতে দেবো না। আমরা এখানে যারা জমি আমাদের গেছে সেই সব নিয়ে আমরা এখানে ব্যবসা এবং এখানে সব লোকাল ছেলেকে দিন নিয়ে আমরা এখানে করছে জোরতে বসছি। আপনারা কি করবেন? আমরা যদি ওরা যদি জোরতে বসতে পারে, আমরা ওদের উপরে আক্রমণ করবো। আমরা কি করবো? এই বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল কংগ্রেসের অন্য লোকজনেরা বলেন, সমস্যা সেন্ট্রাল প্রজেক্ট, সেই প্রজেক্টে আজকে একটা লেআউট ছিল, কন্ট্রাক্টর অনলাইনে টেন্ডারতে কাজ পেয়েছে, সেটা নিয়ে আমরা দলগতভাবে ওপেনিং করতে এসেছিলাম, অন্য কিছু। কিন্তু ওদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বহিরাগতরা ঢুকে এসে এখানে অশান্তি করছে। ওদের ধারণা ওটা হয়েছে, ওরা জানে না যখন আমাদের জমিদাতা পরিবার জমি দিয়েছিল, WBI দিয়েছিল, তখন একটা ডিএমের একটা এগ্রিমেন্ট হয়েছিল যে এইখানে যে সমস্ত প্রজেক্ট হবে সেই প্রজেক্টে ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন সে জমিদাতা পরিবারের ছেলেরা করবে। সেই সূত্রে সব যতটা এরা বলছে
সেটা ওটা ওদের কাছে ভুল বার্তা, যার জন্য এই ধারণার জন্মেছে। সবটাই জমিদাতা পরিবারের ছেলেরা ব্যবসাটা করবে, কারণ এখানে জানে সেখান থেকে একটা কাজ শুরু হয়েছে, সেই সূত্রে জমিদাতা পরিবারদেরকে নিয়ে এখানে আজকে আসা হয়। কোনো কিছু সমস্যাটা কি হলো? পুলিশকে আসতে হলো শেষ পর্যন্ত? পুলিশকে আসতে হলো, যেহেতু ওদের ধারণাটা ওই রকম ছিল। তো কী কারণে এত সমস্যা সেই বিষয়টি বুঝে উঠতে পারছে না বলে জানান কাজের দায়িত্বে থাকা লোকেরা। আমরা কাজ করতে পারছিলাম না, মানে আমাদের প্রশাসন এসছেন, আমাদের হেল্প করছেন, কাজ এখনই শুরু করব। কিসের কাজ আপনাদের? কে বাধা দিয়েছে আমরা জানবো কি করে? আমরা তো চিনি না কাউকে না। আচ্ছা আচ্ছা, মানে কি কারণে বাধা দিচ্ছে, কি আরে ডিমান্ড? বাবা, আমি জানি না কি ডিমান্ড, আমি তাও বুঝি না। আচ্ছা, কি ডিমান্ড করছিল তারা? তাও আমাকে কিছুই বলেনি। কিছুই বলেনি না, কাজ করতে খালি দেবো না বলেছে। হ্যাঁ, বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন বলেন, বিজেপির মেন ইস্যু, তিনাদের উন্নয়ন তারা করতে দিবেন না, তিনারা গরিবের টাকা দিবেন না, গরিবের বাড়ি দিবেন না। তাই ওখানে উন্নয়ন হতে গেছে, ওখানকার আমার প্রধান অঞ্চল সভাপতি পার্টির কর্মীরা গিয়ে নারকেল ভেঙে উদ্বোধন করতে গেছে, সেটা বিজেপিরা বাধা দিতে এসেছিল। তাই পুলিশের কাজ করেছে, প্রশাসনের কাজ করেছে। আমরা উন্নয়নের পক্ষে, আমার বাংলা উন্নয়নের পক্ষে, মানুষের সঙ্গে। যে দিদি যেমন আজকে এমজেডের টাকা দিতেই হয়, কিন্তু তিনারা দিবেন না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজস্ব ফান্ড থেকে টাকা দিচ্ছেন। তাই ওই বিজেপিরা ওখানে আটকাতে গিয়েছিলেন, ওখানকার পুলিশ প্রশাসন তিনাদের কাজ করেছেন। উন্নয়ন হচ্ছে, হবে। বাংলায় উন্নয়ন আটকানো যায় না, বিজেপি যতই যা কিছু করুক আটকাতে পারবে না। কোনো গোষ্ঠী ওখানে কথাটা আসবে, বিজেপিরা আটকাতে যাচ্ছে। সে তৃণমূলের ছেলে, তৃণমূলে গেলে সেটা গোষ্ঠী হয়, এটা তো তৃণমূলের ছেলে তারা নয়। বিজেপিরা আটকাতে যাচ্ছে, উন্নয়ন করতে দেবে না বিজেপি, আর তৃণমূল উন্নয়ন করবে। তাই ওখানকার প্রধান উপপ্রধান, ওখানকার টিএমসির ছেলেরা সকলেই গিয়ে উদ্বোধনে লেআউটটা করে এসেছে, এরপর উন্নয়ন হচ্ছে, হবে। তবে এইরকম একটি পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে সিপিআইএম ও বিজেপির নেতৃত্ব। করছি কারণ আমাদের শিল্প করার সময় যেটা ছিল স্থানীয় ছেলেদের কাজ, আজকে এই স্থানীয় ছেলেরা বঞ্চিত হচ্ছে, এবং কে কোথায় কন্ট্রাক্টর পাবে সেই নিয়ে লড়াই চলছে। এটা ধারাবাহিক, এবং আপনারা শুনেছেন যে আজকে এক পুলিশও আহত হয়েছে। আজকে ভবিতব্য এটাই, পুলিশকে আজকে বুঝতে হবে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামালতে গিয়ে আজকে পুলিশ আহত হচ্ছে, তার সরকারের আজকে তার মন্ত্রিসভা, তার পুলিশ, তারা আজকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে। ওই জন্যই তো শিল্প পশ্চিমবাংলায় আসছে না। পশ্চিমবাংলায় শিল্প না আসার কারণ এই কাটমানি। আজকে এইটাই তো বিষয়, যে শিল্প কেন আসবে না। আজকে 11 সালের পর থেকে একটা নতুন শিল্প হয়েছে, এটা আপনারা দেখাতে পারবেন? অথচ শিল্প হওয়ার কত এখানকার সুযোগ ছিল, কত বেকার ছেলের স্বপ্ন ছিল, সব ধ্বংস হয়ে গেল। ইন্ডাস্ট্রিয়াল পার্কে আর গোষ্ঠী কন্দল তো আজকের নতুন নয়, আমরা দীর্ঘদিন দেখে আসছি। ইন্ডাস্ট্রিয়াল পার্কে যত না কারখানা এসছে, তার থেকে বেশি, নিয়োগের চেয়ে বেশি আর দুর্নীতি হয়েছে। আর টাকা পয়সা নিয়ে নিজের লবির লোক ঢুকানো, অন্য লোকের লবির লোকগুলোকে বাইর করে দেওয়া, মানবিকতা বলে কিচ্ছু নেই। আর শুধু লুট, আর কিভাবে দুর্নীতি করা যায় আর টাকা লুণ্ঠন করা যায়। আর কারখানার আর নিবেশের তো কোনো গল্প নেই। হ্যাঁ, তৃণমূলের গোষ্ঠী কন্দলে যে 2-10টা কারখানা আছে, তারাও হয়তো তালা লাগিয়ে পালাবে। এটাই বাস্তব পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির উন্নয়ন।